সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট সুন্দরী অপরূপা মিষ্টি একটা আপুর সাথে প্রতিবেদন করবে, কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছে। কেন আসলে উনি প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? এই তো আছি ভাই, কোনো মতন অনেক কষ্টের মধ্যে আছে। কোন রকম অনেক কষ্টের মধ্যে আছেন? কষ্টের সাইটে নাই, কষ্টের মধ্যখানেই আছেন। আচ্ছা, যাই হোক, আমি হ্যাঁ, শুনবো। তবে এই কষ্টটার কিভাবে আপনি নিবারণ করা যায় আর আপনার প্রতিবেদনে এসে কি চাইতেছেন একটু বলেন। এই ভালো একজন মনের মতন মানুষ পেলে যে আমার দায়িত্ব নেবে, আমার পাশে দাঁড়াবে। বিয়ে হয়েছিল কিন্তু বাচ্চা আছে একটা 2 বছরের, যে আমার বাচ্চার দায়িত্ব নেবে, আমার দায়িত্ব নেবে, তার পাশেই সারা জীবন থাকবে। সেই জন্য আচ্ছা, আপনার বিয়ে হয়েছিল, বাচ্চার দায়িত্ব নেবে, তার পাশে থাকবেন। তো আপনার স্বামী কি হয়েছে? হ্যাঁ, স্বামী চলে গেছে। ছাড়াছাড়ি নেশাপানি হয়েছে? করতো। সিঙ্গেল আছেন এখন? হ্যাঁ, চলে গেছে, নেশাপানি করতো আর একটা বিবাহ করে। এখন ডিভোর্স তাই হয়েছে নি ডিভোর্স সেটা দিয়ে বলেন। হ্যাঁ, ডিভোর্স দিয়ে দিয়েছে। কেন বলছি এই কথা? বিশেষ করে কারোর সাথে এমন আছে সম্পর্ক হয়ে যাবে, বিয়ে করতে যাবে, তখন আবার আপনার স্বামী এসে দাঁড়াই যাবো, তাইলে তো তার জীবনটাও বৃথা গেল, বুঝেন নাই? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, বুঝতে তাইলে পেরেছি। ছাড়াছুটা আছেন। আমি একটু বিষয়টা ক্লিয়ার হ্যাঁ, করে দিচ্ছি দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন এই আপুটির হচ্ছে মনটা তেমন ভালো নাই, কষ্টের মাঝখানে আছে। কারণ হচ্ছে তার ভালো থাকার মতো মানুষটাই নেই, স্বামী নেই। স্বামী হচ্ছে ডিভোর্স হয়ে গেছে একটা বাচ্চা দিয়া, আরেকটা বিয়া কইরা লেছে। এখন মহিলা মানুষ কষ্টে তো থাকবেই, এটাই স্বাভাবিক। প্রতিবেদনে আসছে একটা ভালো মানুষের জন্য, যে তার বাচ্চা আছে জানার পর ওনার পাশে থাকবে বা দায়িত্ব নেবে, এমন মানুষ পাইলে উনি আর একটু মনটা ভালো হবে আর কি। তো আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, ইউটিউব গাইডলাইনের কারণে নিয়ম কানুন মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আমি নিতে পারবো না। আপনারা অবশ্যই ওনার কাছ থেকে জেনে নেবেন। বাকি বিস্তারিত কথা আমি আলাপ করতেছি, আপনারা কন্টিনিউ করুন। আচ্ছা, আপনার তো স্বামী নাই, আপনি থাকেন কার কাছে? থাকি, নানি আছে, নানির আচ্ছা, কাছে। কি করেন আপনি? এই তো ভাই, বাসা বাড়িতে কাজ করি। আপনার বয়স কেমন কি? বয়স 18। আচ্ছা, এখন যেহেতু ভাই আপনি বিবাহিত লোক, আপনাকে অবশ্যই বয়স্ক মানুষ আর বিবাহিত ছেলেরা যারা আছে মানুষরা, তারাই আপনার সাথে কথাবার্তা বলতে চাবে বা বিয়ে শাদী ভাগ্যের বিষয় থাকলে হোক তারাই করতে চাবে। অবিবাহিত কেউ যদি আপনাকে বিয়ে করতে চায় সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট বা গুড লাক। হ্যাঁ, তো ধরেন হ্যাঁ, বিবাহিত কোনো মানুষ আপনাকে বিয়ে শাদী করতে চাইলে এই বিষয়ে আপনার আলটিমেটাম আছে কোনো? হ্যাঁ, তাতেও রাজি আছি, যে পাশে থাকবে তার কথাই তো শুনতে রাজি আছি। আচ্ছা, আপনার পাশে থাকতে হবে। সেটা কি বিয়ের আগে থাকবে না বিয়ের পরে থাকবে? বিয়ের আগেও থাকবে, যদি বিয়ে করে তাও তো থাকবেই। আচ্ছা, বিয়ের আগে কেউ থাকে কোন? তো পাশে দাঁড়ালে বিবাহ তো করবে, তাই না? হ্যাঁ, সেইটা ঠিক আছে যে বিয়ে করলে তো আপনার সম্পূর্ণ দায় দায়িত্ব সে নেবেই, এটাই স্বাভাবিক, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমরা দেখতে দেখতে কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আর কিছু বলার আছে আপনার? না, যে বললামই তো, আর কি বলবো। আমার বলার আছে, আমি বলি। আপনি হচ্ছে পড়াশোনা জানেননি? হুম, পড়াশোনা জানি না, টাকার জন্য পড়াশোনা করতে পারিনি। নামাজ পড়া মা হয়? বাপ বলে। হ্যাঁ, নামাজ পড়েন? নামাজ পড়তে পারেন? হ্যাঁ, হ্যাঁ, নামাজ পড়তে পারি, কিন্তু পড়াশোনা বেশি একটা করিনি, টাকার জন্য করতে পারিনি। অভাবেই তো সংসার, সেজন্য। আচ্ছা, বুঝতে পারছি। আগে আর প্রতিবেদন করছিলেন? না ভাই, প্রতিবেদন আসেনি, নতুন আসলাম। ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারলাম। দর্শক শ্রোতা, আপনারা অলরেডি জেনে গেছেন আপুটি কেন আসছে। আরো যদি বিস্তারিত কিছু জানতে চান অবশ্যই আপুর সাথে আপনারা কথা বলবেন, যোগাযোগ করবেন। জানতে জানতে কথা বলতে বলতে পরিচয় হবে, একজনের প্রতি একজনের ভালোবাসা জন্ম নেবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আমার সাথে ছিলেন, আমার ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই এমএসপি টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন আমি সবসময় এমন ভিডিও দিয়ে থাকি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, একটা শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জার ছড়িয়ে দিবেন যাতে করে বেশি লোকে দেখতে পারে। অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করছেন, ভিডিও দেখছেন, ধৈর্য ধরে কষ্ট করে, এর জন্য সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।